ভাবছেন কোরআন শিখব, কিন্তু কঠিন মনে হওয়ার কারণে সময়ের অভাবে শিখতে পারছেন না। আপনি কি চান মাত্র কয়েকদিনে খুব সহজ পদ্ধতিতে শুদ্ধভাবে কোরআন শিখতে, যেখানে নেই কোনো তাড়াহুড়া, বরং প্রতিটি হরফ কায়দা শিখব একদম সহজ করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শেহ আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ধারাবাহিক ক্লাস চলছে। গত ক্লাসগুলোতে আমরা জবরের কাজ শেষ করেছি। আজকে আমরা শিখব নতুন একটি ক্লাস। আজকের ক্লাস শেষ করলে আপনি বুঝতে পারবেন আপনার আরবি পড়া কতটা ইজি। আজকে আমরা শিখব দুই জবরের কাজ। চলুন শুরু করি। তার আগে একটা কথা বলে নিই, যারা গত ক্লাসগুলো এখনও দেখেননি, আমি আপনাদেরকে বলবো গত ক্লাসগুলো দেখবেন, তাহলে আমাদের পড়াগুলো বুঝতে পারবেন। চলুন শুরু করি। আলিফ দুই জবর থেকে আমরা শিখব আজকে দত দুই জবর পর্যন্ত। দেখেন, আমরা বলেছিলাম যে জবরের কাজ আকার, যেখানে জবর থাকবে সেখানে একটা করে আকার দেব। তো এখন দুই জবরের কাজ কি? দুই জবরের কাজগুলো দেখাচ্ছি। দেখেন, এখানে আলিফ জবর আ ছিল, এবার যদি দুই জবর দিই তাহলে কি ডবল আ দেবো? আমাদের সাধারণ প্রশ্ন। এখানে এক জবর দিয়েছি আ, তাহলে এখানে দুই জবরে কি আমি দুইটা আ দেবো? বিষয়টা এরকম না। এরকম হলো হয়তো হতো যে এক জবর আ দিয়েছি একটা, দুই জবর মানে দুইটা, এরকম না, বা এরকম হওয়ার মানে সুযোগই নেই। এখন এটা কীভাবে দেখেন, আমাদের এক জবরে যে আটা রেখেছিলাম, আটা পড়েছিলাম, ওই আটা ঠিক থাকবে, কিন্তু দুই জবরে একটা দন্ত্যান্নর উচ্চারণ আসবে। আবারও বলছি, আমি ভালোভাবে খেয়াল করেন, দুই জবরে কিন্তু একটা দন্ত্যান্নর উচ্চারণ আসবে। দুই জবর বলেন, দুই জের বলেন, দুই পেশ। এখন ক্লিয়ার করছি, দুই জবর, দুই জের, দুই পেশে একটা দন্ত্যান্ন আসবে। এক জবরে যা ছিল তাই থাকবে, দুই জবরে যা ছিল তাই থাকবে, দুই পেশে যা ছিল তাই থাকবে, শুধু একটা করে দন্ত্যান্ন আমরা যুক্ত করব। আলিফ জবর আ ছিল, এখন দুই জবর হওয়ার কারণে আ এর পাশে একটা দন্ত্যান্ন দিয়ে দেবো, স্বরে আর পাশে একটা দন্ত্যান্ন দিয়ে দেবো, আন। আবার বলছি, ভালোভাবে শুনেন, খেয়াল করেন, পারবেন, মনোযোগ সহকারে দেখেন। আলিফে জবর ছিল, আলিফ জবর আ ছিল, কিন্তু দুই জবরের কারণে আমি একটা দন্ত্যান্ন নিয়েছি। দুই জবর, দুই জের, দুই পেশ। এই দুই জবর, দুই জের, দুই পেশের জন্য একটা দন্ত্যান্ন নিতে হবে, যেখানেই থাক। দুই জবর, দুই জের বা দুই পেশ যেখানে থাকবে সেখানেই আমরা একটা দন্ত্যান্ন নেব। এখন দেখি কীভাবে হয়। আচ্ছা, এখানে একটা দন্ত্যান্ন লিখে রাখি। এবার দেখেন, আচ্ছা দেখেন, বাজবর কি? বাজবর কি ছিল? বাংলায় লিখেন। বাজবর ছিল বা। এবার বা দুই জবর কি হবে? দন্ত্যান্ন নেন, ব্যাখার দন্ত্যান্ন, বান। খুব ইজি। বাজবর বা ছিল, ওই বাই থাকবে, কিন্তু ওই যে দুই জবর যখন, তখন শুধু একটা কি নেবেন? দন্ত্যান্ন, বা দুই জবর বান। এখন হবে বা, দুই জবর হলো কি হবে? বান। তাহলে আ থেকে আন, বা থেকে বান। এই যে এখানে খেয়াল করেন, এখানে একটা দন্ত্যান্ন, এখানে একটা দন্ত্যান্ন। এভাবে যদি তা দেখি আমরা, তা দেখেন, তা জবর তা। এবার তা দুই জবর কি হবে? তা দুই জবর। আপনার কাছে যারা এগুলো জানেন তাদের কাছে মনে হয়ে যায় না, এগুলো তো না বললেও হয়।
কিন্তু যারা প্রথম থেকে শুরু করেছে তাদের বিষয়গুলো যদি একটু ভালোভাবে খেয়াল করে, তাদের পড়াগুলো আরও সহজ হবে। পরবর্তীতে ভালোভাবে কোরআনটা পড়তে পারবে, বুঝতে পারবে যে আসলে এক জবর কী হয়েছে, দুই জবর কী হয়েছে, এক জের কী হবে, দুই জের কী হবে। তাহলে দেখেন এখানে পেয়েছি আ থেকে আন দন্তান্ন, বা ছিল বা থেকে পেয়েছি বা দুই জবর বান দন্তান্ন পেয়েছি। এখানে ছিল তা জবর তা, এবার তা দুই জবর তো একার দন্তান্ন তান, এখানে একটা দন্তান্ন পেয়েছি। এভাবে যদি সাই যাই তাহলে সা জবর সা। এবার যদি দুই জবর দিই তাহলে কী হবে, এটা কি নেবেন, কি নেবেন এখানে একটা সা, এক জবরে আছে সা, কিন্তু দুই জবর কী হবে, দন্তাস একার, দুই জবরের জন্য কি নেবেন একটা, মানে দুইটার জন্য, কথায় দুইটা, একটার জন্য সা হয়েছে, যখন দুইটা যে কোনো জবর জের পেশ দুইটা, যখন দুইটা থাকবে তখন কি নেবেন দন্তান্ন, দুইটা থাকলে দন্তান্ন। আবার ভালোভাবে মাথায় খেয়াল করেন, দুইটা থাকলে দন্তান্ন, জবর জের পেশ দুইটা থাকলে দন্তান্ন। তাহলে ওখানে দেখেন দুইটা আছে মানে দন্তান্ন। তাহলে শান, আ থেকে আন, বা থেকে বান, তা থেকে কি হয়েছে তান, সা থেকে শান। এভাবে আমরা যদি পরবর্তীগুলো দেখি, জিম যা থেকে কি হবে জান, হা থেকে হান, খ থেকে খন, দা থেকে দান, যা থেকে জান, র থেকে রন। এভাবে এবার একটা একটা করে দেখি। আ সরি আ, এবার দুই জবর কি হলো আন, এবার বা থেকে কি হবে বান, বা বা, বা থেকে কি হবে বা থেকে বান। এবার তা থেকে তো দেখলেন, বলেন তা থেকে কি হবে, নিজে নিজে বানান, তা থেকে কি বলেন, তা থেকে কি হবে, নিজে নিজে চেষ্টা করেন। এখন আপনি দেখছেন পরবর্তীতে যখন পড়বেন তখন আপনার বাসায় কেউ থাকবে না, নিজে নিজে তৈরি করতে হবে। তা থেকে কি হবে তা, তা থেকে দন্তান্ন নেবেন, একটা দন্তান্ন নেবেন তাহলে তান। এবার সা থেকে কি হবে সা, এবার দুইটা আছে তাহলে কি হবে, একটা কি নেবো দন্তান্ন, দন্তান্ন তাহলে শান। তাহলে দেখেন তা তান, সা শান, আবার তা তান, সা শান। এবার যা, নিজে নিজে বানান, নিজে নিজে চেষ্টা করেন সবাই। প্রতিবারের মতো এবারও বলছি, একটা খাতা নেবেন, কলম নেবেন, এগুলো লিখে রাখবেন, যাতে মনে হয় যে আমার ভুল হচ্ছে। যখন মনে হবে যে না আমার ভুল হচ্ছে, তখন এগুলা দেখে নিতে পারেন। কি হলো হলো হয়েছে দেখেন, যা যা ছিল, আমরা আগে পড়েছিলাম জিম জবর যা, বর্গ জয়াকার যা। এবার জিম দুই জবর, দুইটা আছে মানে একটা কিনবো, দুইটা দুইটা থাকলে
দন্তান্ন। আমি অন্যদিকে তাকাবো না, দুইটা আছে মানে দন্তান্ন নিব। তাহলে যান। এবার একটাতে কি হবে? হা হয়াকার হা, যেভাবে আমরা আগে ভেগে পড়েছিলাম, হা হয়াকার হা বাংলা। এবার দুইটা আছে, কিনবো এটা, এটার সাথে একটা কিনবো, এটার সাথে একটা দন্তান্ন নিয়ে নেবো, হান। এটার পাশে একটা দন্তান্ন নিয়ে নেবো, দুইটা থাকলে একটা দন্তান্ন, হান। এবার খ, খ আছে, এবার দুইটা আছে, তাহলে কিনবো দন্তান্ন, খন। সরি, এখানে না, এখানে দেখেন প্রথমে ছিল যা, দুইটা হয়েছে, দুইটার জন্য যা এর পাশে একটা দন্তান্ন নিয়ে নিয়েছি। আর একটু ক্লিয়ার করে যদি বুঝেন, এখানে একটা আছে একটা লিখেছি, দুইটা আছে দুইটা দিয়েছি, একটা আছে একটা নিয়েছি, দুইটা আছে দুইটা দিয়েছি। এগুলো আমি বোঝার জন্য বলছি, পড়াটা যেন আপনি বুঝতে পারেন। এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা। তো কাহিনীগুলো এরকমই হয়। আমরা অঙ্ক করি, ইংরেজি করি, তারা কিন্তু অনেক সূত্র আবিষ্কার করে যে এখানে এই সূত্র, ওখানে ওই সূত্র। তা আমি মনে করি যে আরবি তো আমাদের এগুলো জানার বিষয়, যে দুইটা থাকলে একটা দন্তান্ন নিব, দুইটা থাকলে কিনবো দন্তান্ন নিব। দুইটা থাকলে দন্তান্ন, তাহলে এইভাবে হয়েছে যা, একটা দন্তান্ন নিয়েছি এখানে যান। এটা কিন্তু আছে, যা আছে, কিন্তু একটা দন্তান্ন নিয়েছি, জানা গেছি, তাহলে যা থেকে যান। এবার হা থেকে হান, খ থেকে, খ থেকে কি হয়েছে? খ, খ থেকে খন।